আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আমিরাতের ভিসার নতুন নিয়মে চরম পরিবর্তন। আমিরাতে ব্যবসা, ভ্রমণ ও মানবিক কারণে মিলবে বিশেষ ভিসা। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। সংযুক্ত আরব আমিরাতে পরিচয়, নাগরিকত্ব, শুল্ক ও বন্দর নিরাপত্তা বিভাগ আইসিপি নতুন 4টি ভিজিট ভিসা চালু করেছে। এর পাশাপাশি বেশ কিছু পুরনো ভিসার মেয়াদ, শর্ত ও নিয়মও পরিবর্তন করা হয়েছে। এই পদক্ষেপের প্রধান উদ্দেশ্য হল বিশ্বজুড়ে থাকা মেধাবী মানুষ, বিশেষজ্ঞ ও ব্যবসায়ীদের আমিরাতের প্রতি আকর্ষিত করা, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রযুক্তি, পর্যটন ও বিনোদন খাতকে চাঙ্গা করা এর মূল লক্ষ্য। আইসিপি মহাপরিচালক মেজর জেনারেল সোহাইল সাইদ আল খাইলি তিনি জানিয়েছেন, স্থানীয় থেকে আন্তর্জাতিক সব স্তরের বর্তমান ও ভবিষ্যতের পরিস্থিতি বিশ্লেষণ করে এই পরিবর্তন আনা হয়েছে। ভিসা নিয়মে বড়সড় পরিবর্তন। এই নতুন নিয়মকানুনগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যেন যারা আমিরাতে থাকতে, কাজ করতে বা ব্যবসা করতে চান তাদের জন্য সব কিছু সহজ হয়। এর ফলে মানুষের জীবনযাত্রার মান বাড়বে, ব্যবসা বাণিজ্যের প্রসার হবে এবং দেশটি বিশ্ব দরবারে আরও এগিয়ে থাকবে বলে ধারণা করা হচ্ছে। নতুন যে 4টি ভিজিট ভিসা দেওয়া হচ্ছে, প্রথমত কৃত্রিম বুদ্ধিমত্তা AI বিশেষজ্ঞদের জন্য। প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানের স্পন্সর পেলে এই খাতের বিশেষজ্ঞরা একক বা একাধিকবার ভ্রমণের জন্য নির্দিষ্ট সময় ভিসা পাবেন। দ্বিতীয়ত বিনোদন ভিসা, যারা বিনোদনের জন্য আমিরাত ভ্রমণ করবেন তারা এই ভিসা পাবেন। তৃতীয়ত অনুষ্ঠান ভিসা, উৎসব, প্রদর্শনী, সম্মেলন বা সাংস্কৃতিক, অর্থনৈতিক, খেলাধুলা সংক্রান্ত যে কোনো ধরনের অনুষ্ঠানে অংশ নিতে এই ভিসা দেওয়া হবে, তবে অনুষ্ঠানের আয়োজক সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের চিঠি লাগবে। চতুর্থত ক্রুজ জাহাজ কর্মীদের ভিসা, ক্রুজ জাহাজে যারা পর্যটকদের নিয়ে আসেন তাদের জন্য একাধিকবার প্রবেশের সুবিধা সহ ভিসা দেওয়া হবে। এক্ষেত্রে লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানকে জামিনদার হতে হবে এবং ভ্রমণের বিস্তারিত পরিকল্পনা জমা দিতে হবে। অন্যান্য ভিসার ক্ষেত্রে পরিবর্তনগুলোর মধ্যে মালবাহী ট্রাক চালকের ভিসা, একক বা একাধিকবার আমিরাতে আসার জন্য এই ভিসা দেওয়া হবে। এক্ষেত্রে মাল পরিবহন ব্যবসার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানকে স্পন্সর করতে হবে। এক্ষেত্রে অর্থের নিশ্চয়তা, নির্দিষ্ট ফি এবং স্বাস্থ্য বীমা থাকতে হবে। এছাড়া রিলেটিভ অ্যান্ড ফ্রেন্ডস ভিসা, খুব কাছের আত্মীয়দের আনার জন্য যিনি জামিনদার হবেন তার মাসিক আয় কমপক্ষে 4,000 দিরহাম হতে হবে। দূর আত্মীয়র ক্ষেত্রে মাসিক আয় কমপক্ষে 8,000 দিরহাম হতে হবে। বন্ধুকে আমিরাতে আনার জন্য জামিনদারের মাসিক আয় কমপক্ষে 15,000 দিরহাম আনতে হবে। ব্যবসা স্থাপনের ভিসা, যারা এখানে এসে ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করতে চান তাদের এখানে প্রস্তাবিত ব্যবসার ধরন অনুযায়ী আর্থিক সামর্থ্য প্রমাণ করতে হবে, অথবা দেশের বাইরে তাদের এই ধরনের ব্যবসার অভিজ্ঞতা বা প্রতিষ্ঠান থাকতে হবে। এছাড়া বিশেষ ও মানবিক ক্ষেত্রে মানবিক আবেদন, যেমন মানবিক ক্ষেত্রে ভিসা দেওয়া হবে 1 বছরের জন্য, তবে যে দেশগুলোতে যুদ্ধ, দুর্যোগ বা রাজনীতির অস্থিরতার শিকার সেখানকার বিদেশিদের ক্ষেত্রে মহাপরিচালক চাইলে জামিনদার ছাড়াই বসবাসের অনুমতি দিতে বা নবায়ন করতে পারেন, তবে কেউ অনুমতি নিয়ে আমিরাত ছেড়ে গেলে তা বাতিল হয়ে যাবে। এছাড়া স্বামীহারা বা বিবাহ বিচ্ছেদ হওয়া বিদেশি নারীদের ক্ষেত্রে আবাসন, এই নতুন নিয়মে স্বামী মারা গেলে বা বিবাহ বিচ্ছেদ হলে বিদেশি নারীরা স্পন্সর ছাড়াই বসবাসের সুযোগ পাবে। স্বামী আমিরাতের নাগরিক হলে তার মৃত্যু বা বিচ্ছেদের 6 মাসের মধ্যে সন্তান স্ত্রীরা এই সুবিধা পাবে। বিদেশি স্বামীর ক্ষেত্রে মৃত্যু বা বিচ্ছেদের 6 মাসের মধ্যে যে স্ত্রী সন্তানদের তত্ত্বাবধানের দায়িত্ব নেবেন তিনি এই সুবিধা পাবেন, তবে তাকে অবশ্যই আমিরাতের ভেতর থাকতে হবে এবং বিচ্ছেদ বা মৃত্যুর সময় স্বামীকে স্পন্সর করতে হবে। যদি মা তার সন্তানদের নিয়ে থাকার জন্য জামিনদার চান তবে তাকে অবশ্যই সন্তানদের আইনগত তত্ত্বাবধায়ক হতে হবে। এইসব ক্ষেত্রে আর্থিক সক্ষমতা ও থাকার উপযুক্ত জায়গার শর্ত পূরণ করতে হবে। উপযুক্ত কারণ দেখালে এই ভিসার মেয়াদ বাড়ানো যেতে পারে। প্রিয় আরব আমিরাত প্রবাসী ভাইগণ, খবরটি আমাদের আরব আমিরাতে সকল প্রবাসীদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।